ফিসা, এয়ারটেল, মোজো, ক্লেমন। আপা নেন, আপা রাখেন, একটু পরে নেই, গল্প গুজব করি। লিমা কোথায়? লিমা মাত্র ভার্সিটি থেকে আসছে আপা, রেডি হচ্ছে, এর জন্যই দেরি হচ্ছে। আসলে আমরাই বোধহয় একটু তাড়াতাড়ি চলে এসেছি, দুঃখিত আপা। আরে না না, কি বলছে, দুঃখিত তো আমি, আমার মেয়ে দেরি করছে। সেটা কোনো সমস্যা না, আপনার সাথে গল্প করছি, ভাল লাগছে। ঠিক আছে, আপনারা বসেন, আমি লিমাকে নিয়ে আসি। আচ্ছা। তুই আসছিস না কেন? আয়। মা, আমার লজ্জা লাগছে, আমি যাব না। লজ্জার কি আছে, আয় আমার সাথে আয়। আমি না যাই মা। চল মা চল। এই যা, তুই ওখানে বস, মা তুমি আমার পাশে বসো। তামা, তোমার পুরো নাম কি? জি, অতশিলিমা। খুবই সুন্দর নাম। কোথায় পড়ো? আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে আছি। তামা, তোমাকে পরিচয় করিয়ে দিই, এই হচ্ছে আমার ছেলে শিহাব, আর ও হচ্ছে আমার ভাসুরের ছেলে রুবেল, আর ঘটককে তো চেনই। আপনার মেয়ে খুবই সুন্দর, মাশাআল্লাহ। কিরে, সারাদিন কতবার ফোন করছি, ফোন ধরিস না কেন? কি হয়েছে, কাঁদতেছিস কেন? কি হয়েছে আন্টির? ওরা তোকে পছন্দ করছে, 2-3 দিনের মধ্যে বিয়ের কাজটা সেরে ফেলতে চায়। আমি তোর মামাকে খবর দিছি, ছেলের খোঁজ খবর নিতে হবে না? মা, আমি তোমাকে আগেই বলেছি আমি এখন বিয়ে করব না। ওদেরকে আমি বলেছি, লিমা পড়ালেখা শেষ না করে বিয়ে করতে চাচ্ছে না। ওরা কি বলে জানিস, আমাদের কোনো সমস্যাই নাই, আমরা জাস্ট কাবিন করে রাখবো, পরে তুলে নিব। ছেলে আমেরিকা থেকে যখন কাগজপত্র পাঠাবে তখন তোকে নিয়ে যাবে। মা, আমার বিয়ে করার এখন কোনো ইচ্ছা নাই, তোমরা কেন বুঝতেছো না? তোর সমস্যাটা কি? সবসময় এত ভালো প্রস্তাব পাওয়া যাবে? ছেলে দেখতে সুন্দর, স্মার্ট। আচ্ছা, তোর কাউকে কোনো পছন্দ আছে? না, তা পছন্দ পছন্দ নাই, বাট আমার কথা হচ্ছে বিয়ের জন্য এত তাড়াহুড়া কেন? ছেলে আর 1 মাস আছে বাংলাদেশে, ও ছুটির সময় শেষ হয়ে গেছে। মা শুনো, আমার না কিছুদিন সময় দরকার, মানে মানে একটা মেন্টাল প্রিপারেশনেরও তো একটা ব্যাপার আছে না। তুই কয়দিন সময় চাচ্ছিস? 1 সপ্তাহ। ঠিক আছে, আমি ওদেরকে সময়টা জানিয়ে দিচ্ছি। কি বলেন, আরো 1 সপ্তাহ ওয়েট করতে হবে? এই 1 সপ্তাহ কি আমরা শুধু শুধু বসে থাকবো? অনেকদিন তো ওয়েট করলেন, আর কয়েকটা দিন ওয়েট করেন। আচ্ছা বলুন তো, সমস্যাটা কি? আসলে মেয়ে তো বিয়ের জন্য পুরোপুরি রেডি ছিল না, হঠাৎ করে সবকিছু তো, তাই একটু সময় চাইছে। কিন্তু 1 সপ্তাহ পরেও যদি মেয়ে রাজি না হয়? আম্মু, অনেকদিন তো অপেক্ষা করলামই, আর মেয়েটা যেহেতু ভালো, এর জন্য না হয় একটু কয়েকদিন অপেক্ষা করলাম। আমি তো আসলে আমার চিন্তা করছি না, আমি চিন্তা করছি তোর। তোর তো দিকে আবার ছুটি শেষ হয়ে যাচ্ছে। তাতে কি, বিয়ে তো একটাই করব, তাড়াহুড়া করে বিয়ে করলে যে একটা ভালো মেয়ে পাবো তার নিশ্চয়তা কি? ঠিক আছে, তুই যে ভালো মনে করিস।
চেপেছে পাগলি মায়ের কামাল ছেলে কামাল ভাই অসুর পরে শহর উঠেছে চড়ছে সামালে সামালে তাই কামাল তোলে কামাল কিয়া ভাই কামাল তোলে কামাল কিয়া ভাই বিশ্বকে জয় করতে এই দামাল তারুণ্য আজ রেডি 3.5 জিনিয়ে তাদের পাশে রেডি আমরাও রবি সময় তো শেষ হয়ে আসলো, কি করে বলতো? শোন, তুই বিয়েতে রাজি হয়ে যা। ছেলেটা তো ভালোই আছে। আর দেখ, যে ছেলে তোকে রেস্টুরেন্টে আসার কথা বলে আসে না, হাওয়া হয়ে যায়, ওর জন্য তো ওয়েট করার কোনো মানেই হয় না। আর তুই তো ওর সাথে কমিটেড না, তাই না? দেখ, যা হয় ভালোর জন্য হয়। ওই ছেলে যদি অ্যাফেয়ারের পরে এরকম হাওয়া হয়ে যায় তো তখন তুই কি করতি? তখন তুই বেশি কষ্ট পাইতি। শোন, আমি একটা কথা বল, তুই ওই অতীতের সবকিছু ভুলে যা, ওই ছেলেকে ভুলে যা। তুই এই ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে যা। ওদের কি বলবো? ওদের কি বলবো? তোমরা যা ভালো মনে করো। হ্যাঁ কামাল, লিমা রাজি হয়ে গেছে, তুই চলে আয়। তোর ইন্টারভিউ কবে জানো? পরশুদিন। তুই তাহলে কালকেই ঢাকায় যা। না ভাই, এই অবস্থায় আমি ইন্টারভিউটা না দেই। মানে তুমি একা এভাবে তোমার রেখে, মানে এরপরে অন্য কোনো জায়গার থেকে যখন ইন্টারভিউর জন্য ডাকবে তখন ইন্টারভিউ দেবনি। তুই আমার কথা চিন্তা করিস না, তুই কালকেই ঢাকায় যা। দরকার হলে ইন্টারভিউটা দিয়ে আবার চলে আসিস। কি রে, নাস্তা করে যা। নাস্তাটা একটু এখানে দিয়ে যাও না আম্মু। এখানে বসে নাস্তা করবি কেন? এমনি এখানে দাঁড়াতে ভালো লাগছে তো তাই। আচ্ছা, তোর কি হয়েছে বলতো?
কয়দিন ধরে তোকে খুব টেনশনে দেখছি। না কই কিছু হয়নি তো, এমনি ওই জাস্ট একটু শরীরটা খারাপ লাগছে তো তাই। ঠিক আছে, নাস্তা পাঠিয়ে দিচ্ছি। নতুন সানসিল্ক পারফেক্ট স্ট্রেট লক টেকনোলজি সমৃদ্ধ, যা স্ট্রেট চুলকে রাখে পরিপাটি এবং পারফেক্ট শেপে শুকিয়ে যাবার পরেও। সানসিল্ক পারফেক্ট স্ট্রেট, লক করো, রক করো। আপনারা দেখছেন সানসিল্ক নিবেদিত বিশেষ নাটক শেষ দেখছেন সানসিল্ক নিবেদিত বিশেষ নাটক শেষ মুহূর্তে। নিবেদক সানসিল্ক, সহযোগী নিবেদক গ্রামীণ ফোন, রুচি বারবিকিউ চানাচুর, ডাভ শ্যাম্পু, পন্ডস, মাই চয়েস টেলিভিশন, মাইক্রোম্যাক্স, ট্যাঙ্গো অরেঞ্জ, মেরিল বেবি লোশন, রবি, মার্টস ফুল ক্রিম মিল্ক পাউডার, সিলন্টে, টেলিটক, ভিশন এলইডি টিভি, সিম্ফনি, আরফিল কন্টেনার, সার্ফ এক্সেল, বাংলা লিঙ্ক, রুচি ডাল ভাজা, পিকো, ফিজা, এয়ারটেল, মোজো, ক্লেমন। হ্যালো শাকিল, শোন আমি ঢাকায় পৌঁছে গেছি, মানে আমার আসতে 3টা-4টা বাজবে। তোর বাসা আসতে এতক্ষণ লাগবে কেন? ওই যে ওই বাসার দিকে যাব, মানে অনেকদিন দেখি না তো, একটু ঘুরে আসি। ও আচ্ছা ঠিক আছে। হ্যালো, ওই ওই ছেলে আসলেই একটা ফালতু। কার কথা বলতেছিস? ওই যে ওই রোমিও ছেলেটা। হ্যাঁ, ও তো ফালতুই, আমি তো তোকে আগেই বলছি। আচ্ছা হঠাৎ করে কি হয়েছে বলতো? ধ্যাৎ, বাদ দে তো, আলতু ফালতু ছেলে নিয়ে একদম কথা বলতে ইচ্ছা করতেছে না। আমি কোথায় বললাম? তুই তোর ব্যাপারে কথা বলতেছিস। আরে ধ্যাৎ, তুই চুপ থাক তো, ফোন রাখ। এক্সকিউজ মি, আমি খুব খুশি হব আপনি যদি এখানে না আসেন। কেন? আমার বিয়ে ঠিক হয়ে গেছে, কাল আমার বিয়ে। কিরে লাইলির খবর কি? কি হয়েছে তোর? কথা বলিস না কেন? কি হয়েছে? আন্টির জন্য মন খারাপ লাগতেছে? শোন, আন্টি যেখানে আছে ভালো আছে, আর তুই যদি এরকম মন খারাপ করে থাকিস আন্টিরা তো কষ্ট পাবে না। আচ্ছা ভাবির খবর বল, দেখা হয়েছে? ওর কালকে বিয়ে। বলিস কি? ওর বিয়ে ঠিক হয়ে গেছে। কে বলছে? ও নিজে বলছে, আর ওর বাসার সামনে যাইতে নিষেধ করছে। তুই তোর ঘটনা ওকে সব বলিসনি? না।
জি। আমি তানিমের ফ্রেন্ড শাকিল। কোন তানিম? ওই যে আপনাকে পছন্দ করে, আপনাকে প্রপোজ করে উদয় হয়ে গেছিল। হ্যাঁ 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 হ্যাঁ, আমি চিনতে পেরেছি। তো আসলে ও উদয় হয়ে যায় নাই। ও যেদিন আপনাকে প্রপোজ করছিল ওদিন ওর আম্মু মারা যায়, আর এই কারণে আপনার সাথে রেস্টুরেন্টে দেখা করতে আসতে পারে নাই। আর ও আজই ঢাকা ব্যাক করছে। মানে কি? আমি তো এই ব্যাপারে কিছুই জানি না, আমাকে তো কিছু বলেনি এই ব্যাপারে। বলেনি কারণ আপনি নাকি এখানে আসতে নিষেধ করছেন। আরো বলছেন আপনার বিয়ে ঠিক হয়ে গেছে, কালই নাকি আপনার বিয়ে। হ্যাঁ, কাল আমার বিয়ে। আপনি দোয়া করবেন আমার জন্য, আর আপনার ফ্রেন্ডকে বলবেন ভালো থাকতে, আর সেও যেন আমার জন্য দোয়া করে। শুধু আমি কেন, পৃথিবীর 600 কোটি মানুষও যদি ওকে ভালো থাকতে বলে তাহলে ও ভালো থাকবে না। ওর ভালো থাকতে হলে আপনাকেই লাগবে। কিন্তু সেটা তো আর সম্ভব না। আপনি আমার একটা রিকোয়েস্ট রাখবেন? কি রিকোয়েস্ট? আপনি আমার সাথে একটু যাবেন? কোথায়? আমাদের বাসায়। আপনাকে আমি কিছু জিনিস দেখাবো। সরি ভাইয়া, বাট এটা আসলে পসিবল। প্লিজ। আর আপনি তানিমকে একটু বুঝায় আসলেন, এমনিতেই ওর মন খারাপ, তার উপর আপনি কড়া কড়া কথা বলছেন। আপনি গিয়ে যদি ওকে একটু বুঝায় আসেন তাহলে হয়তো ওর খারাপ লাগাটা একটু কমবে। দেখেন, আমি এইভাবে এই অবস্থায় কিভাবে যাই? প্লিজ, মানবতার খাতিরে প্লিজ। ওকে, আপনি একটু ওয়েট করেন এখানে, আমি আসছি। আসেন আপু, আসেন, বসেন, প্লিজ বসেন। বসেন আপনি। আপনার ফ্রেন্ড তো বাসায় নেই। ও এখনই চলে আসবে, আপনি বসেন প্লিজ। আপনাকে আমি কিছু জিনিস দেখাই। এই যে এগুলো দেখতেছেন, এগুলো সব চিঠি। এই চিঠিগুলো আপনার জন্য। দেখেন, কি লিখবে না লিখবে সেটা নিয়ে কনফিউজড। কি লিখলে আপনি ইমপ্রেস হবেন। সারা রাত ধরে এই চিঠিগুলো লিখছে, এক একটা লিখছে আর এক একটা ছিঁড়ছে। দেখেন, আপনাকে আমি আরেকটা জিনিস দেখাই। এই যে দেখেন ক্যালেন্ডার, এখানে যে সাইনটা দেখতেছেন এটা হচ্ছে হ্যাপি সাইন। যেদিন আপনার সাথে একবার দেখা হয়েছে একটা হ্যাপি সাইন, যেদিন আপনার সাথে দুইবার দেখা হয়েছে দুইটা হ্যাপি সাইন। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে হ্যাপি সাইন। এই যে 6টা দিন দেখতেছেন কোনো হ্যাপি সাইন নাই, বিকজ এই 6টা দিন আপনার সাথে দেখা হয় নাই, এর জন্য এখানে কোনো হ্যাপি সাইন নাই। লাস্ট এই যে একটা সাইন দেখতেছেন আনহ্যাপি সাইন, কারণ ওর মন ভালো নাই, এর জন্য আজকে এখানে আনহ্যাপি সাইন দেওয়া। আজকের পর থেকে মনে হয় না এই ক্যালেন্ডারে আর কোনো হ্যাপি সাইন পড়বে। আপনাকে আমি আরেকটা জিনিস দেখাই। এসব আপনাকে বলে আর কি লাভ, আপনার তো কাল বিয়ে। আসলে এখন আমার আর কিছুই করার নেই, আমি ওর জন্য অনেক অপেক্ষা করেছি। অবশ্যই কিছু করার আছে, বিয়ে এখনো হয়ে যায় নাই। কিন্তু এই অল্প সময়ের মধ্যে কি বা করতে পারি আমি, বলেন? আপনি চাইলেই অনেক কিছু করতে পারেন। বললেই সবসময় সবকিছু সম্ভব হয় না। আমার
বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। নতুন সানসিল্ক পারফেক্ট স্ট্রেট লক টেকনোলজি সমৃদ্ধ, যা স্ট্রেট চুলকে রাখে পরিপাটি এবং পারফেক্ট শেপে শুকিয়ে যাবার পরেও। সানসিল্ক পারফেক্ট স্ট্রেট, লক করো, রক করো। আপনারা দেখছেন সানসিল্ক নিবেদিত বিশেষ নাটক শেষ নিবেদক। সানসিল্ক সহযোগী নিবেদক গ্রামীণ ফোন, রুচি বারবিকিউ চানাচুর, ডাভ শ্যাম্পু, পন্ডস, মাই চয়েস টেলিভিশন, মাইক্রোম্যাক্স, ট্যাঙ্গো অরেঞ্জ, মেরিল বেবি লোশন, রবি, মার্টস ফুল ক্রিম মিল্ক পাউডার, সিলন্টে, টেলিটক, ভিশন এলইডি টিভি, সিম্ফনি, আরফিল কন্টেনার, সার্ফ এক্সেল, বাংলা লিঙ্ক, রুচি ডাল ভাজা, পিকো, ফিজা, এয়ারটেল, মোজো, ক্লেমন। আপনি চাইলেই অনেক কিছু করতে পারেন। বললেই সবসময় সবকিছু সম্ভব হয় না। আমার বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন তার সঙ্গে কি আপনি হ্যাপি থাকতে পারবেন? সে কি আপনার টাইপের? দেখেন, আমি আসলে সবই বুঝি, কিন্তু এখন আর আসলে চিন্তা করার সময় নেই। এখনই চিন্তা করার সময়। আজ যদি আপনি ফাইট করতে না পারেন, তাহলে সারা জীবন আপনাকে কম্প্রোমাইজ করে চলতে হবে। আপনার মোবাইল নাম্বারটা আমাকে দিন। হ্যাঁ বা না যাই হয়, আমি আপনাকে ফোন করে জানিয়ে দেব। মা, তোমাদের সাথে খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপারে একটু কথা বলার ছিল। বুঝলাম, সেটা কি বলবি তো? একটা ছেলে একটা ছেলে আমাকে খুব পছন্দ করে। পছন্দ করে মানে আমাকে পাগলের মতো পছন্দ করে। ছেলেটা প্রায় 6 মাস আমার বাসার বাইরে নিচে জাস্ট আমাকে দেখার জন্যই 2-3 বার করে এসে অপেক্ষা করে। ছেলেটার সাথে কি তোর অ্যাফেয়ার? না তো মা, আমি শিহাবকে বিয়ে করতে চাই না। আমি ওই ছেলেটাকে বিয়ে করতে চাই। কি বলতেছিস? তোর মাথা ঠিক আছে? কালকে বিয়ে? মা, শিহাবকে আমার পছন্দ না, আর আমি দেশের বাইরে গিয়েও থাকতে চাই না। কি বলিস? এত ভালো একটা ছেলে তোর পছন্দ না? মা, শিহাব আমার টাইপের না, একটু কেমন যেন। আর তাছাড়া এই টাইপের ছেলে আমার পছন্দ না। আর আমি যদি এখন শিহাবকে বিয়েও করি, আমার হোল লাইফ ওর সাথে কম্প্রোমাইজ করে কাটাতে হবে। এ কথা আগে কেন বলিসনি? এখন কেন বলতেছিস? মা, আমি আগে বুঝতে পারিনি যে বিয়ে মানুষের লাইফের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, আর এইসব ডিসিশন এরকম হুটহাট করে নেওয়াটা ঠিক না। তোর কি ধারণা আমরা না জেনে না বুঝে একটা ছেলের সাথে তোকে বিয়ে দিয়ে দিচ্ছি? মা, যেই ছেলেকে আমার এখনই মনে হচ্ছে ওই ছেলে আমার টাইপের না, ওই ছেলের সাথে আমি বিয়ের পর কিভাবে অ্যাডজাস্ট করে চলবো? কিন্তু এখন আমি ওদেরকে কি বলি? মামা, মামা প্লিজ তুমি একটু ম্যানেজ করো না, এটা আমার হোল লাইফের ব্যাপার। মামা প্লিজ। আচ্ছা, ছেলেটার কথা যে বলতেছিস সে করে কি? তা তো জানি না। কি বলিস? তার মানে কি? দাঁড়াও। হ্যালো, হ্যাঁ, আপনি আপনার বন্ধুকে নিয়ে কতক্ষণের মধ্যে আমার বাসায় আসতে পারবেন? কতক্ষণের মধ্যে আসলে ভালো হয়? আধা ঘন্টার মধ্যে আসতে পারবেন? আরো আগে যদি আসি? তাহলে তো খুবই ভালো হয়। আধা মিনিটের মধ্যে যদি আসি? আধা মিনিটের মধ্যে? দরজাটা খোলেন। আপনারা বাইরেই ছিলেন? না, জি, হ্যাঁ, মানে আসলে ভাবছিলাম যে আপনার কালকে বিয়ে হয়ে যাবে, এই সময় আসলে বাসায় কি করে বসে থাকি। মা,
কি করো তুমি? জি কিছু করি না, মানে আমি আসলে কম্পিউটার সায়েন্স, মানে বুয়েট থেকে কম্পিউটার সায়েন্সের উপর গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। এখন জবের জন্য ঘুরছি, একটা ইন্টারভিউ জন্য ডেকেছে কালকে। লিমাকে হ্যাপি রাখতে পারবা? জি লিমা? ও হ্যাঁ, না মানে হ্যাঁ জি পারবো। 6 মাস মেয়ের পিছু ঘুরে মেয়েকে ইমপ্রেস করে ফেলেছো, অথচ নামই জানো না। আমি সরি। আসো ভেতরে আসো, কথা বলি।